লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এটা জিনিসটা কি না, একটা ইকুয়েশন যদি এই ফর্মে থাকে dy dx প্লাস py ইকুয়াল টু q, where p and q are function of x, then this type of equation is called the linear equation. And also other form, number 2, dx by dy plus px equal to q, here p and q are the function of x, function of y. তাহলে এরকম টাইপের থাকলে আমাদের এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ দ্য ফার্স্ট ডিগ্রি, কারণ ডিওয়াই ডিএক্স এর পাওয়ারটা 1, তাই ফার্স্ট ডিগ্রি। তো এটা সলভ করব কী করে? এটা প্রসিডিওরটা সলভ করার জন্য আমরা কী করব, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব। এটা তোমরা 12এও করেছো, মনে পড়ে যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব, সেটা কীরকম না, প্রথমটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর এইটার ক্ষেত্রে সেকেন্ডটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। যদি এরকম থাকে, নিচে ডিওয়াই আছে তাই ডিওয়াই, নিচে ডিএক্স আছে তাই ডিএক্স। এইটা তো আমরা কি করব এরপরে, একদমই ইউনিক প্রসিডিওর, মাল্টিপ্লাইং বোথ সাইড। একদমই যে প্রসিডিওর আমি বলছি সেই প্রসিডিওর অঙ্কও করবে। মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেন উই হ্যাভ, দেখো আমি প্রথম ইকুয়েশনটাকে করছি। প্রথম ইকুয়েশন, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তুমি কোনো রকম কোয়ারি ছাড়া এইটা, এই লেফট হ্যান্ড সাইডটাকে লেখা যায় ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর এটার ক্ষেত্রে এইটা গুণ করে ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে এই ডিএক্সটা এদিকে পাঠিয়ে দেবে, একদম প্রসিডিওর বলে দিচ্ছি তোমাকে। এটা হয়ে গেল কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এটা হচ্ছে ডিএক্স। এবারে তুমি ইন্টিগ্রেশন করে দাও, এটাকে যেরকম ইন্টিগ্রেশনের নিয়মে পার্টস করো, সাবস্টিটিউশন করো, যেটা আসবে করবে। আর ডি অফ সামথিং মানেই তো যেটা থাকে সেইটাই বসে, ঠিক আছে? এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব যেভাবে করলে এইটা হচ্ছে প্রসিডিওর, একদমই প্রসিডিওর যেভাবে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করা যাবে, ঠিক আছে? এইবার সব সময় তো আমাদের কাছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করা যায় না, সবসময় থাকে না। তো আমরা কি করব, যে কিছু ইকুয়েশন যদি এরকম থাকে, সেটা কীরকম, মানে বার্নৌলিজ ইকুয়েশন। সেটা কীরকম, মানে এইরকম ধরনের ফর্ম থাকলে বার্নৌলিজ ইকুয়েশন, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু যদি ওয়াই টু দি পাওয়ার এন থাকে, এইরকম ফরমেশনটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। এটা থাকলে আমরা কি করব, এটা থাকলে কি করবে না, এই যে ইকুয়েশনটা আছে, এই ওয়াই টু দি পাওয়ার এন, এখানে যদি ওয়াই টু দি এন থাকে, ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দেবে। ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কিউ। এটা হলো ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইকুয়াল টু কিউ। তো তখন তুমি কি করবে না, ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এনটাকে তখন জেড ধরবে। ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এনটাকে জেড ধরলে দেখো 1 মাইনাস এন ইন্টু কী হবে তোমার
ডেরিভেটিভ করলে y টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1 dy বাই dx ইকুয়াল টু dz বাই dx, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি dw আর dx। তাহলে তুমি পাচ্ছ y টু দি পাওয়ার মাইনাস n ইন্টু ডিওয়াই ডিএক্স, এইটাকে আমরা নিয়ে নেব, এই পোর্শনটাকে আমরা নিয়ে নেব, একদম এই ধরনের পোর্শন, সমান হবে 1/1 মাইনাস এন ডিজেড ডিএক্স। তা তুমি এটাকে সাবস্টিটিউট করে দাও, 1/1 মাইনাস এন ডিজেড ডিএক্স প্লাস পি ইন্টু জেড ইকুয়াল টু কিউ, এটাকে পাঠিয়ে দাও এদিকে, আমরা একদম লিনিয়ার ইকুয়েশন ফর্মে পেয়ে গেলাম। প্লাস ওই যেটা 1 মাইনাস এন ইন্টু পি জেড ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু কিউ, একগুলো দিস ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন অফ জেড, এটা জেডের সাপেক্ষে। তখন এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে? তখন এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে, জেনারেলাইজড করছি, তাহলে 1 মাইনাস 1 ইন্টু পি ডিএক্স, নিচে ডিএক্স আছে ডিএক্স, এবারে অ্যাজ ইট ইজ আর্লিয়ার। ঠিক আছে? এইভাবে আমরা লিনিয়ার ইকুয়েশনে ফর্ম করে, বার্নৌলিজ ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশনে ফর্ম করে আমরা এটাকে ইকুয়েশনে ফর্ম করে করব। ঠিক আছে? এবারে আমরা অঙ্ক করছি, প্রসিডিওরটা যেরকম অঙ্ক আছে সেরকম করব, সাজিয়ে নেব। ধরো এটা আমি একটা থেকে করছি, এক্সারসাইজের, তোমার এক্সারসাইজ থেকেই আসি, তোমাদের করছি এটা। এরকম ব্যাপারটা দেখো, ধরো 1 নম্বর, সাইন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কস এক্স ইকুয়াল টু সাইন 2x। আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পেয়েছিলাম ডিওয়াই ডিএক্সের পাশে কিছু নেই, কিছু থাকবে না। তাহলে এখানে যদি এক্স যুক্ত রাশি থাকে সেইটা দিয়ে ডিভাইড করে দেবো, যদি কিছু থাকে। ডিওয়াই ডিএক্স ওয়াই ডিভাইড করলে কট এক্স ইকুয়াল টু সাইন 2x বাই সাইন এক্স, এটা সমান হচ্ছে 2 cos x, কারণ 2 sin x cos x, sin xটা কেটে যায়। এবারে অ্যাজ ইট ইজ লিনিয়ার ফর্মে পেয়ে গেলাম। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x dx সমান ই টু দি পাওয়ার log of sin x, দ্যাট মিনস ই টু দি পাওয়ার log of কোয়ান্টিটি মানে হচ্ছে যেটা হবে সেইটাই, আমাদের যাই হোক না কেন এটাকে একটা লগের আকারে আনবো, তাহলে ই টু দি পাওয়ার log of সামথিং মানে সামথিং, এটা ফর্মুলা একটা। ই টু দি পাওয়ার লগের পরে যদি কোনো এফএক্স থাকে তাহলে সেটা এফএক্স হয়ে যায়। এইবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাওয়ার পরে কী করবো আমরা না, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, multiplying both side by integrating factor by IF, কি পাবো? IFটা তো sin x পেয়েছি, sin x dy dx প্লাস y cot x ইন্টু sin x প্লাস কি পেলাম 2 cos x sin x, আবার আগেরটাই ফিরে এলো। সো কিছু করার নেই, তাহলে ddx অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু sin x, এবারে 2 sin 2x, সো d অফ y sin x ইকুয়াল টু sin 2x dx ইন্টিগ্রেশন y into sin x cos 2x by 2 plus c। এইটা একটা অঙ্ক। এবার তোমাকে ধর আমি একটা অঙ্ক করি, এটা তোমাদের বইয়ের 17 কিনা জানি না, দাগ নম্বরটা অ্যাডজাস্ট করে নেবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স minus 2xy x minus x কিউব, as it is আমরা এটাকে
এটা ভাগ করলাম। তো এটাকে সাজিয়ে নিই একটু। এক্স কমলে এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার। তা দেখো একটা জিনিস দেখো, এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে -2x dx dz, তার মানে আমরা জানি এটাকে আমরা এটা একটা শর্ট ফর্মে মনে রাখবে, এফ ডেস এক্স বাই যদি এফ এক্স হয় ইন্টিগ্রেশন লগ অফ মড এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ারই থাক এটা। ঠিক আছে, এটা হলো। তাহলে 1 মাইনাস মাল্টিপ্লাইং বোথ সাইড, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, উই হ্যাভ কি পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এটাকে মাল্টিপ্লাই করছি 2xy ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সে আগেরটাই ফিরে আসছে, তো তাই দুটো অঙ্ক তো তাই ফিরে এলো, দুটো অঙ্কতেই ফিরে এলো এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। কেন এরকম হচ্ছে? সো এবার দেখো, এটাকে আমরা ডিডি এক্স সব লিখবো, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান এক্স মাইনাস এক্স কিউব, তাহলে ডি অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন করলাম, তাহলে ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 এক্স টু দি 4 বাই 4 প্লাস সি, এটাই অ্যান্সার থাকা উচিত। ঠিক আছে, এটাই হবে। এরপরে আমরা একটা অঙ্ক করবো, দেখো কীভাবে কী ফর্মে অঙ্ক করছি, দেখো এবারে 22টা করছি। দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই 0। একটা জিনিস দেখো, এই ডিওয়াইয়ের পাশে যদি মাল্টিপ্লাই করে দেখা যায়, ডিওয়াই ডিএক্সের পাশে যদি ওয়াই যুক্ত টার্ম থেকে যায়, তাহলে সেখানে আমরা এই টার্মটাকে তখন আর ডিওয়াই বাই ডিএক্সের না ফর্মে করে ডিএক্স বাই ডিওয়াইয়ের ফর্মে করতে হবে। মানে ডিওয়াই ডিএক্সের পাশে থাকবে এক্স যুক্ত টার্ম, যেমন আগের অঙ্কটা করলাম। দেখো ডিওয়াই ডিএক্সের পাশে এক্স যুক্ত টার্ম থাকলে ভাগ করে দাও, কিন্তু ডিওয়াই ডিএক্সের পাশে যদি ডিওয়াই ডিএক্স মানে এটা ডিএক্স দিয়ে ভাগ করলে দেখো ডিওয়াই ডিএক্স এলে ওয়াই যুক্ত টার্ম চলে আসছে। তার জন্য এটাকে কিন্তু আমরা কি করব, ডিএক্স বাই ডিওয়াইয়ের ফর্মে নেব। তার জন্য ডিএক্স ডিওয়াইয়ের পাশে কিন্তু ওয়াই যুক্ত টার্মটা থাকবে, এটা থাকলে আমরা এটাকে করতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু 0। এইবার আমরা সাজিয়ে নেব, সাজিয়ে নিলাম ডিএক্স বাই ডিওয়াই মাইনাস ট্যান এটাকে মাইনাস এক্সটাকে এদিকে রাখলাম, এদিকে ওয়াই যুক্ত ফাংশনটাকে পাঠিয়ে দিলাম। এবারে এটাকে ভাগ করে দেবো, যেরকম ভাগ করতে হয়, ডিএক্স বাই ডিওয়াই মাইনাস 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা সেকেন্ড টাইপের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই, তা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ট্যান ইনভার্স ওয়াই হলো, আর এটা কিছু করা যাবে না। তাহলে আমরা কী করব, মাল্টিপ্লাইং বোথ সাইড আগের মতো, বোথ সাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। সো উই হ্যাভ কী পাচ্ছি, এইটাকে করব ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিওয়াই
মাইনাস ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই এক্স ইকুয়াল টু দেখো ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে করলাম। এটাকে যখন লিখতে হয় আমরা জানি ডি ডি ওয়াই লিখবো আর এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখেছিলাম। এটা হলো এটা ডিডি ওয়াই, যেহেতু ডিডি ওয়াই আছে, আগে ডিওয়াই ডিএক্স ছিল, ডিডি এক্স করেছিলাম ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে ডিএক্স বাই ডিওয়াই আছে বলে ডি বাই ডিওয়াই এটা করলাম। এটা যেরকম আছে সেরকম রাখলাম। এটা 1 প্লাস ওয়াই স্কোয়ার করলাম। যথারীতি ওয়াইটাকে ওদিকে পাঠিয়ে দেবো, যথারীতি আমরা ওয়াইটাকে পাঠিয়ে দেবো। দেখো অঙ্কটা, এই অঙ্কটাকে এটা দেখো, কপি করতে সুবিধা হবে তার জন্য এটা দেখো। এবারে পরেরটা কী করছি না, ডি অফ এক্স ইন্টু ই টু দেওয়ার মাই ট্যান ইনভার্স এ ওয়াই সমান ট্যান ইনভার্স ওয়াই ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তারপর বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। और x মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান দেখো এইটাকে ইন্টিগ্রেশন করবো। দেখো ট্যান ইনভার্স ওয়াইটাকে যদি আমরা জেড ধরি তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়াল টু ডি জেড, যেরকম ইন্টিগ্রেশন শিখেছি। তাহলে ডি ওয়াই বাই ডি জেড হলো জেড ইন্টু ই টু দেওয়ার মাইনাস জেড ডি জেড। তো এটাকে আমরা পার্টস করবো, জেড ই টু দেওয়ার মাইনাস জেড ডি জেড, যেরকম ইন্টিগ্রেশন জানি ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দেওয়ার মাইনাস জেড ডি জেড ডি জেড ই টু দেওয়ার মাইনাস জেড, এটা 1 ইন্টু মাইনাস ই টু দেওয়ার মাইনাস জেড ডি জেড প্লাস, দেখো এটা মাইনাসের প্লাস হলো, আবার এটার জন্য তো মাইনাস আসবে, তাই তিনটে মাইনাসের গুণফল এটা হলো প্লাস সি। তাহলে ই টু দেওয়ার মাইনাস জেড যদি কমন নেওয়া যায়, মাইনাস ই টু দেওয়ার মাইনাস জেড কমন হলে জেড প্লাস 1 প্লাস সি, এদিকে ছিল এটাই আছে এক্স ইন্টু ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইন্টু জেড মানে ট্যান ইনভার্স ওয়াই প্লাস 1 প্লাস সি। এটাতে ভাগ করে দিই তাহলে সুবিধা হবে। এটা ডিভাইড করে দিলে এটা বাদ চলে গেল, মাইনাস একটা আসবে, এটা হলো প্লাস সি ই টু দেওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই দিয়ে ডিভাইড করা মানে ই টু দেওয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়াই হয়ে যাবে। মাইনাসটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যায়। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের, এটা হলো। এইবার যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যদি বার্নৌলিজ ফর্মে থাকে সেটা কী করব, বার্নৌলিজ ফর্মে থাকে সেটা কীভাবে করব এটা দেখো। বার্নৌলিজ ফর্মের কিছু অঙ্ক, বার্নৌলি ইকুয়েশনটাকে লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সেরকম থাকলে কীরকম ইকুয়েশন এখানে তোমাদের নেই খুব একটা, তবু আমি দেখাচ্ছি একটা। ধরো 25 নম্বর অঙ্কটা, 25 নম্বর অঙ্কটা দেখো ডিওয়াই বাই ডিএক্স এক্স সাইন 2y ইকুয়াল টু এক্স কিউ কস স্কোয়ার ওয়াই। আমরা কী করবো জানো, এই যে কস স্কোয়ার ওয়াইটাকে এইটাকে ডিভাইড করে দেবো 1 বাই কস স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স সাইন 2y 2 সাইন ওয়াই কস ওয়াই ভেঙে দিলাম বাই কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স কিউ। এটা হচ্ছে সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস কেটে গেল, তাহলে 2 tan y ইন্টু এক্স ইকুয়াল টু এক্স কিউ। লিনিয়ার ফর্মে এখনও আসেনি, তাহলে কী করবো তখন? আগে আমি কী করেছিলাম, এইখানে ওয়াই টু দেওয়ার n-1টাকে ধরেছিলাম,
তাই এখানে 2 tan y-টাকে লিনিয়ার ফর্মে নেওয়া যায়, 2 এক্সের পাশে যেটা 2 tan y-টাকে জেড ধরো, শুধু tan y-কে ধরতে পারতে, কোনো সমস্যা নেই। আচ্ছা শুধু tan y-টাকে ধরো, সুবিধা তোমার হবে। tan y সমান জেড, তাহলে কী হবে? তাহলে sec স্কোয়ার y dy dx সমান dz বাই dx। তাহলে ট্রান্সফর্ম করে দিলাম, dz বাই dx প্লাস 2 ইন্টু জেড এক্স ইকুয়াল টু এক্স কিউব, লিনিয়ার ফর্মে চলে এলো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন, এই জেড তো এখানে, তাহলে জেডের পাশে 2x dx মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এই মাল্টিপ্লাইং বাই বোথ সাইড, আগের মতো মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। কী করবো? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, তাহলে 2zx x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাকে যেমন ddx অফ z ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, d অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dx। আগের মতো ইন্টিগ্রেশন করে ফেলো, জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, এইটাকে তোমরা সাবস্টিটিউশন করতে হবে। এক্স স্কোয়ার সমান ভি ধরো, জেড ধরা যাবে না, 2x dx সমান ডিভি, তাহলে এক্স ডিএক্স সমান হাফ ডিভি। তাহলে এইখান থেকে একটা এক্স ডিএক্স নিলাম, হাফ ডিভি হলো, আর এটা ভি হলো, এক্স স্কোয়ার থাকলো একটা, যেটা এক্সট্রা এক্স স্কোয়ার থাকলো, ভি বসলো, আর ই টু দি পাওয়ার ভি। এটাকে পার্টস করলে তোমরা পাবে ই টু দি পাওয়ার ভি ইন্টু ভি প্লাস 1 প্লাস সি, অর্থাৎ জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে জেড এর মান বসিয়ে দাও। জেড এর মানটা কি ধরেছিলাম আমরা? জেড এর মানটা ধরেছিলাম tan y, tan y ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান 1/2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা বাদ চলে গেল, আর সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার। তো এক্সারসাইজ থেকে তোমরা যেটা করবে আমি বলে দিচ্ছি, 12, 13, 14, 20, 21, 22, 23, 25, 20 ওয়েটের 1 and 2, এইগুলোই করো, এইগুলোটা করো, ঠিক আছে? এটা দিলাম।